হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা বিখ্যাত সে পশুহাটে। সবাইকে গ্রাম বাংলা চ্যানেল Y23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি আজকে প্রথমে চলে এসেছি গাভী গরুর হাটে। আপনারা প্রথম যে গরুটা আপনারা দেখাবো সেটা হলো ফিজিয়াম জাতের গাভী। তার দুধ এবং বাচ্চা সহ গাভীর দাম কত দিয়েছেন সে বিষয়ে একটু আমরা তাদের কাছ থেকে জানবো। অর্থাৎ যিনি ব্যাপারী ইনি কিন্তু আমার খুব কাছের এবং আমার সম্পর্ক আছে দুলাভাই। তার সাথে আমি নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি এবং ওনার সাথে যে পার্টনারে আছে তার সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো কয়টা গরু এনেছেন, বেচা কিনা কেমন করছেন, বাজার দর কেমন গেছে সে বিষয়ে একটু কথা বলবো। ভিউয়ার্স, চলুন যাওয়া যাক। আর আমি কিন্তু একেবারে আজকে বড় ক্যানেলের নিচে যেখানে অর্থাৎ গরু অনেকেই ধোয়াচ্ছে সে বিষয়টা একটু আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কয়টা গরু আনছেন ভাই? 3টা ভাই। তার ভিতর কি বেচা কিনা কয়টা করছেন? একটা বেচছি ভাই। সেটা কেমন কি দাম বেচা কিনা করলেন? এটা 1,12,500। 1,12,500। সেটা কি মাংসের গরু? মাংসের। মাংসের গরু। এই যে গাভীটা আপনারা এখন দেখাচ্ছেন এই গাভীটা কি ফিজিয়াম জাতের গাভী? ভাইয়ের দুধ কতটুকু হয় আনুমানিক? 10 কেজি। 10 কেজি। একবারই 10 কেজি না সকাল বিকাল মিলে দেয়? সকাল একবারই 10 কেজি। একবারে 10। বাচ্চা সহ গাভীটার দাম কেমন দিচ্ছেন ভাই? 230। ভেস, এটা কিন্তু ছোট্ট একটা বাচ্চা, অর্থাৎ বাচ্চার বয়সে বাচ্চাটা কতদিন? 11 দিন বয়স। ভিউয়ার্স, আমরা কিন্তু বাচ্চাটা দেখালাম, অর্থাৎ বাচ্চাটা কিন্তু মাত্র 11 দিন বয়স। সেটা আমরা একটু তার কাছ থেকে জানলাম। আর বিশেষ করে দুধ কিন্তু 11 কেজি অর্থাৎ 10 লিটার করে দুধ হয়। তার কাছ থেকে আমরা জেনেছি আনুমানিক যা দাম দিয়েছে অর্থাৎ 2,30,000, তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে। ভাই ফোন নম্বরটা যদি একটু বলে দিতেন। 01915 01915 572134। ভিউয়ার্স, আমি যে নাম্বারটা দিলাম, অর্থাৎ আমি আগে বলেছি যে এইখানে কিন্তু নিয়মিতভাবেই ব্যবসা করেন মোহাম্মদ আয়নাল উদ্দিন ব্যাপারী। উনি নিয়মিতভাবেই ব্যবসা করেন, তার পার্টনারই নেই। আর গরু অর্থাৎ যে কোনো ধরনের গরু নিতে চাইলে আমি যে স্ক্রিনে নাম্বারটা বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্থাৎ তার কাছ থেকে আমরা গরু নিতে পারবো। এখানে যে বাচ্চাটা দেখাচ্ছি কিন্তু এটা বাচ্চা দেখছেন আপনারা দুধ খাচ্ছে, অর্থাৎ সেখানে বাচ্চাটা কোন জাতের এবং গাভীটা কোন বিষয় সে বিষয়ে আমরা তার কাছ থেকে একটু জানবো। দুধ খাচ্ছে সেটা একটু দেখবো। এটা অরিজিনালি অর্থাৎ হচ্ছে আমাদের বাড়িতে পালা গরু নাকি হচ্ছে তার ব্যবসার গরু সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? ভালো ভাই। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? দুইটা। এইটা না আরো আছে? আর ওই বাছুরহাটে আছে। বাছুরহাটে আছে। সেই বাচ্চা কিনে কি একটাও করতে পারছেন? না না, একটাও করতে পারেনি। আর এই যে আমি বাচ্চাটা দেখছি, আসলে ভাই এই বাচ্চাটা কি পাকিস্তানের শাওয়াল জাতের বাচ্চা দেওয়া ছিল? ভিউয়ার্স, আমি কিন্তু বাচ্চাটার বয়স কতদিন? 4 মাস। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গাভীর দুধ খাচ্ছে সেটা কিন্তু আমি খুব সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম। আর যে বাচ্চা সহ গাভীর দাম এবং কেমন দিয়েছেন ভাই? এটা বাড়িতে পালা গরু নাকি আপনার? বাড়িতে। এটা তো ব্যবসার গরু তার না? না, ব্যবসার গরু না। বাচ্চা সহ দাম দিচ্ছেন কত? 220। এর ভিতরে দাম দর করার সুযোগ আছে? এর ভিতরে দাম দর করার সুযোগ আছে। ভিউয়ার্স, এখানে কিন্তু বাচ্চাটা সহ অর্থাৎ বাচ্চাটা দেখেই কিন্তু অনেকেই এখানে ভিড় করছিলাম। আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বাচ্চা সহ গাভীর দাম দিয়েছেন 220। তাতে এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে। আর যে দুধ আনুমানিক কতটুকু করে দেয়? দুধ দেওয়া হয়নি এখনো। তাহলে 4 মাসের ভিতরে জি। ভিউয়ার্স, আমরা তার কাছ থেকে অর্থাৎ গরুর মালিকের কাছ থেকে জানতে পারলাম যে এর পেটের দুটো বাচ্চা ছিল। দুটো বাচ্চা কিন্তু 10 লক্ষ টাকায় বেচেছে। এটা কিন্তু সম্পূর্ণ অর্থাৎ যে বাচ্চাটা আমরা দেখলাম বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ পাকিস্তানের শাওয়াল জাতের বাছুর ছিল। সেই কারণে কিন্তু সে এইভাবে দাম করে গরুর আগে বেচেছে। এবং তার এখানে আমরা দেখতে পেলাম যে 3 থেকে 4 জন ব্যাপারী কিন্তু এটা দেখছে এবং দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলছিল গরুটা নেওয়ার জন্য। এই সাইডে
কিন্তু প্রচুর পরিমাণ আজকে গাভী গরু আমদানি হয়েছে, সেটা দামে দরের বিষয়েও আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে গাভী গরুর বাজারটা কেমন যাচ্ছে সে বিষয়ে একটু তাদের সাথে কথা বললে আমরা এখন কিন্তু অর্থাৎ নিচে যাব, বাজারের নিচে যে বাজার কেমন চলছে সে বিষয়ে অনেকের সাথে একটু কথা বলে দেখবো সেটা। চলুন ভিউয়ার্স যাওয়া যাক। আমরা এখানে একটু জানবো যে চাচা গাভীর দাম কেমন দিচ্ছেন? দাম হচ্ছে 105। 105। এর ভেতরে তো দাম দর করার সুযোগ আছে। এটা কি আপনার ব্যবসার গরু? ব্যবসার গরু। আজ কয়টা নিয়ে এসছেন গাভী গরু? এদিক থেকে কিনে নিয়ে আসি। এদিক থেকে নিয়ে এসছেন। এর তোর বাচ্চা নাই? না বাচ্চা। এর দুধ কতটুকু করে দিত? 4 কেজি 5 কেজি। 4 কেজি 5 কেজি। ভিউয়ার্স বাজারটা কি কেমন? আগের থেকে একটু কমা না ভালোই আছে এখন? এখন একটু ভালো। ভিউয়ার্স আমি কিন্তু গাভী গরুর যে বাজারগুলো একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে বাজার তাদের কাছ থেকে জানান যে আপনি দেখতে পাচ্ছেন যে গাভীটার ওলন কিন্তু খুবই বড়, ওলন সহ নিপুণ, সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। অর্থাৎ যে চাচা আপনি তো নিয়মিত ব্যবসায় করেন? হ্যাঁ ব্যবসা। ফোন নম্বর মুখস্থ আছে আপনার? না মুখস্থ না। ফোন নম্বর মুখস্থ নেই। ভিউয়ার্স আজকে কিন্তু আমরা গাভী গরুর বাজারটা টোটালি ঘুরে একটু দেখানোর জন্য চেষ্টা করবো, যেহেতু গাভী গরু কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে। ভাই আপনার এই বাচ্চা সহ গাভীর দাম কেমন দিচ্ছেন? 140। এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে। ভিউয়ার্সে দেখলেন অর্থাৎ বাচ্চা সহ যে দাম দিয়েছেন সেই দামে কিন্তু উনি 140 দাম দিয়েছেন। সেটা কিন্তু তার এটা বাছুরটা কি পাকিস্তানি শাওয়াল জাতের বাছুর? পাকিস্তানি শাওয়াল জাতের বাছুর, এড়ে বাছুর। এড়ে বাছুর চাচা? হ্যাঁ এড়ে বাছুর। এখানে আরেকটা আমরা দেখালাম যে বাচ্চা অর্থাৎ এড়ে বাচ্চা তার কিন্তু দুধ খাচ্ছে, সেটা একটু আমরা দেখালাম যে আসলে আজকে কিন্তু এই ধরনের বাচ্চা সহ ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ গাভী আমদানি হয়েছে, সেটা একটু আমরা আপনাদেরকে দেখাবো কতটুকু করে দুধ হয় এবং কী বিষয়ে তাদের সাথে একটু কথা বলবো। যাচ্ছে এটার বাচ্চা সহ গাভীর দাম কেমন দিচ্ছেন? বাচ্চা সহ গাভীর দাম কেমন দিচ্ছেন? 150 দিই। 150 দিচ্ছেন। ওটা কি আমাদের দেশাল বাছুর না শাওয়াল জাতের বাছুর পাকিস্তানি? পাবনায় বাছুর। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ যে পাবনায় বাছুর ছিল এটা দাম কেমন দিয়েছেন? 150। এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে। হ্যাঁ। দুধ কতটুকু দেয় আনুমানিক? 3 কেজি করে। 3 কেজি 3.5 কেজি হবে। এটা তো আপনার নিয়মিত ব্যবসার গরু আছে? হ্যাঁ আমার বাড়ি। আপনার বাড়ির গরু? আমরা এখন যে গরুটা দেখাবো অর্থাৎ এই গরুটা কি চাচা এটা কি আপনার বাড়ি পালা গরু না এমনি ব্যবসার গরু? আপনার ব্যবসার গরু। এটা কি অর্থাৎ পাবনায় গরু? পাবনায় গরু। দাম কেমন দিচ্ছেন? 95। দেখতে পাচ্ছেন এটা একটা পাবনায় গরু, এটার দাম দিয়েছেন 95। এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে। আসছেন কোথা থেকে আপনি? এখান করি। চাচার ফোন নাম্বার কি মুখস্থ আছে? আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স আমি কিন্তু গাভী গরুটা অর্থাৎ আজকে কিন্তু গাভী গরু হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে, সেটা কিন্তু একটু বাজার ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। বাজারে যতগুলো গরু আছে সেটা কিন্তু আপনারা দেখছেন যে আজকের ভাই আজকে কয়টা গরু আনছেন? কয়টা গাভী গরু আনছেন? 5টা। বেচা কিনে কি একটা করতে পেরেছেন? কেবল আসছেন। 5টা গরু কি গাভী গরু না এড়ে গরু আছে? দাম কেমন দিচ্ছেন? বাজার কি আগের থেকে একটু ভালো মনে হচ্ছে না খারাপ? বাজার নরম। আমি কিন্তু বাজার ঘুরে আপনাদেরকে সব ধরনের বাজার শোনাচ্ছি যে এটা গরু দিচ্ছেন 72,000 টাকা। সেক্ষেত্রে আমরা তারা উনি 5টা গরু আনছেন, এখনো একটা বেচা কিনা করতে পারেনি। আমি কিন্তু টোটালি আজকে গাভী গরুর যে বাজারটা ছিল অর্থাৎ টোটালি বাজারটা ঘুরে একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম। চাষা আজকে কয়টা গরু আনছেন? 60টা। বেচা কিনা একটু করতে পারছেন?
তিনটে বেশি তিনটা কেমন বাজার চাচা? বাজার একটু ভালো মানে একটু ভালো মনে হচ্ছে। চারটা গরু কি গাভী গরু আপনি বিক্রি করতেছেন? না গাবি না সব কষায় সব কষায়ের গরু। এটা কি আপনার এখন এই গাভী গরুটা, এটার দাম কেমন দিচ্ছেন? ওই দাম 60। এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে। ওই 55 মধ্যে বলছে 55 পর্যন্ত বলছে। দেখলেন, আমরা তার কাছ থেকে জানলাম যিনি মোট 5টা গরু আনছিল, তার ভিতর থেকে 4টি গরু অর্থাৎ কষাই যাকে বলা হয় মাংসের গরু, তার ভিতর থেকে সেগুলো বিক্রি হয়ে গেছে। এখন একটা গরু আনছেন, ইনি 60 দাম দিয়েছেন, অনেকে 55 বা 55 এইভাবে চলছে। কিন্তু বাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা এবং বলা হয়েছে যে কেউ বলছে বাজারে একটু আগের থেকে ভালো, কেউ বলছে একটু নরম। সেই ক্ষেত্রে আমরা বাজারে ঘুরে জেনেছি যে এভাবেই চলছে। সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল Y20 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।